হে প্রভু রহমান তোমারই সেরা দাওয়াত নূরানি আল কোরআন নূরানি আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না। কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, কোনো পথই নাই। কোরআন যত দূরে সরিয়ে দেবেন তত বিপদ আমাদের কাছে আছে। ভালো করে কোরআন নামাজ থেকে যত দূরে যাবেন তত বিপদ কিন্তু আমাদেরকে গ্রাস করে ফেলবে। বর্তমান দেখতে পাচ্ছেন না দেশের হাল হকিকত অবস্থা কোথায় পৌঁছেছে। কথায় আছে চাষা যদি চাষ না করলে আগাছা দখল করে। কথা ঠিক না ভুল বাবাজি? তাহলে আজকে আমাদেরকে ওই কোরআন থেকে ভালো করে শিক্ষা নিয়ে নিজেদের জিন্দেগিটাকে পরিচালনা করতে হবে। কাকে? আপনাকে। না আপনার জীবনটা আপনার, আমার জীবনটা আমার আপনার। অর্থাৎ আল্লাহ বলছেন বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। আর আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকাররা বলছেন একটা শিকারী যেমন শিকারের কাছে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাননে চচ্চর করে কাঁদতে লেগেছে। আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে চচ্চর করে কেন কাঁদেন? এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই সময় সাহাবাদের মাঝখানে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল আমি সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল কখনো সহ্য করতে পারি না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে এমন ভাবে দুনিয়া আকৃষ্ট করে রেখেছে। হে যুবকেরা, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদের জন্য কত মার খেয়েছে। হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছে। আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে জানিয়ে দিলেন, হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই সকল সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, এই দুনিয়া থেকে চলে যাবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে, আল্লাহ তার বান্দা বান্দিকে ইবাদত বন্দেগী করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এতে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? কার কথা বলছি? আল্লাহর কোরআনের কথা বলছি। আজকের দিনে ধাপধাড়ার লোকেদেরকে আল্লাহ পরীক্ষা করছেন যে ১০৬ বছর ইসালের সওয়াবে তোমরা এখনো নাক ডাকিয়ে ডাকিয়ে কম্বল গরম করছো। এ দেখেন, আমার পর্দা ছিল আমার থেকে কড়া, আমার দাদা ছিল আমার থেকে কড়া, বুঝলেন না? আমরা হচ্ছে তৃতীয় প্রজন্ম, আমরা তৃতীয় প্রজন্ম। প্রথম আমার জালালি হুজুর, জালালি হুজুর পরেই হচ্ছে মাঝরাটি হুজুর,
ঠিক আছে, মাঝরাটে হুজুর থেকে আমরা তৃতীয় প্রজন্ম চলছে। এবার আমার ভাইরা যখন আসবে এটা চতুর্থ প্রজন্ম। কিন্তু আমার ভাই তিনি খুব পড়া লোক ছিলেন। জালালি হুজুর লাকাবটা এমনি এমনি পাইনি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলা জমিনে কোনো মাদ্রাসা ছিল না, কোনো খানকা ছিল না, কিছু যখন ছিল না, মানুষের মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, সুন্দর পোশাক আশাক ছিল না, পিতামাতার সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতে হয়, কেমন ভাবে মায়ের সঙ্গে ব্যবহার করতে হয় কেউ যখন জানতো না, সেই সময় ফুরফুরাত জমিনে মাসলাকে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একা মুজাদ্দিদ জামান হিসেবে এসেছিলেন। জোরে বলো, জোরে হবে না ভাইজান? চিৎকার দিয়ে তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু মহব্বতে বলুন নারে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন একা ছিল। একা থেকে তার এতটা ভক্ত। আমার রাসূল যখন নবুয়ত পেয়েছেন, আমার রাসূল ছিলেন একা। বুঝতে পারছেন? একা ছিলেন। কিন্তু সারা মক্কার জমিনের মানুষরা আমার রাসূলকে আলামিন বলে ডাকতে, আবু জেহেল আলামিন বলে ডাকতে, উতবা আলামিন বলে ডাকতে, শাইবা আলামিন বলে ডাকতে, আবু সুফিয়ান আলামিন বলে ডাকতে, আবু লাহাব আলামিন বলে ডাকতে। কিন্তু সেই নবী যখন সত্যর বাণী কোরআন নিয়ে যখন আসলেন, কোরআনটা এমনি আসেনি। আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, 200 মিটার দূর, 300 মিটার দূর আসতে আপনার পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল 3.5 কিলোমিটার, কোথায়? ওই পাহাড়, হেরা গুহা পাহাড়, ওই পাহাড়ে উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা। তাহলে ক ঘন্টা হলো? 4 ঘন্টা। এখানে 2 ঘন্টা বসবেন, তাও 10 বার করে উঠে যাচ্ছেন, আবার এসে বসছেন। বুঝতে পারছেন? ধৈর্য হচ্ছে ইমানের একটা অঙ্গ। বুঝতে পারছেন না? ধৈর্য সবর ইমানের একটা অঙ্গ। কিন্তু আমার ভাইরা চিন্তা করে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে এসেছেন, আবু জেহেল আবু লাহাব সব রাসূলুল্লাহর পাশে বসে আছে। বুঝতে পারছেন না? সবাই যখন পাশে বসে আছে, রাসূল আছেন কি একা। রাসূলকে পাগল বললেন, রাসূলকে শায়ের বললেন, রাসূলকে কবি বললেন। তারপরেও দুজনা কানে কানে ফিসফিস করে বলছে, আরে যে কোরআন শুনছি, এ তো কোরআন তো কোনো মানুষের লেখা নয়, এটা সত্যি সত্যির কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর কোরআন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এ বলছে এই চুপ করে, বলছে তুই চুপ কর, কারণ এই কোরআন যদি মেনে নি নেতাগিরি আর করা যাবে না। আমাদের আর নেতা বলে মানবে না, কারণ 1 সপ্তাহ বাদে বিশ্ব বাণিজ্যিক মেলা মক্কার পাশেই শুরু হবে। আর মুহাম্মদকে যদি আমরা ছেড়ে দিই, কাবা শরীফের পাশে গিয়ে যখন সূরা রহমানটা পড়বে এত সুন্দর করে, সূরা ইয়াসিনটা পড়বে, সূরা ওয়াকিয়াটা পড়বে, পুরো ওয়ার্ল্ডের মানুষের দিল কেঁপে যাবে, মুহাম্মাদের মহব্বত তাদের দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। জোরে বলে তখন আমাদের বাড়িতে বসে বসে আর কেউ কিচ্ছু দেবে না, সব মুহাম্মাদের কাছে চলে যাবে, আদিয়া অর্থ সম্পদ সব। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করো, আল্লাহর কোরআনটা মনে রাখে, দুনিয়ার জমিনে যে আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক, যে আল্লাহ সন্তান দেনেওয়ালার মালিক, যে আল্লাহ একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করনেওয়ালার মালিক, যে আল্লাহ কৃষি কার্যে বরকত দেনেওয়ালার মালিক, যে আল্লাহ একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর করে দেওয়ার মালিক, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করনেওয়ালার মালিক, যে আল্লাহ যৌবন দেওয়ার মালিক, যে আল্লাহ হাত পা নাক কান সবকিছু দেনেওয়ালার মালিক, ভালো করে বুঝবেন সেই আল্লাহ ওই কোরআনের মধ্যে 6666টা আয়াত 114টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা তার বান্দিকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাবে বান্দাকে জানিয়ে দিয়ে বললেন, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। জোরে বলবেন না? আল্লাহ কাকে ভয় করতে বললে? আল্লাহর ভয় করতে বলে। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ভয় করবি। এখন বুকে হাত দিয়ে বলেন তো বর্তমান সময় আমরা কাদেরকে ভয় করছি? আমি আসছি ব্যাখ্যা। আল্লাহ বলে দিলেন বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করো।
আর ওই যে বড় করে লেখা আছে আল্লামা পীর আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর রকম যেতে 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 রাসূলুল্লাহ সাহাবা পর্যন্ত ঠেকেছে, সাহাবা থেকে রাসূল, রাসূল থেকে আল্লাহ পর্যন্ত ঠেকে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমরা আল্লাহ আমাকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে 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 আপনাদের বাপ দাদারা এখানে যারা বসে আছে মাশাআল্লাহ, এখানে 80 বছরের লোকও বসে আছে, 70 বছরের লোকও বসে আছে, তারা কিন্তু আমার দাদা ভাই পর্দাদাজিকে অনেকে দেখতে পারে, অনেকে কিন্তু ভাইজান বিশ্বাস করে। তারা যখন এসেছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিলানী সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। সত্যবাদী ছিলেন তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? ছিলেন। সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন। খাজা গরিবের আওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুর সত্যবাদী ছিলেন। কথা বলেন না? হ্যাঁ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 5 কলিজার টুকরা আমার হুজুর কেবলা সত্যবাদী ছিলেন। মাঝরাটি পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন। আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন। আল্লামা আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন। তারা যদি সত্যবাদী হয়, আল্লাহ কোরআন বলে দিচ্ছে বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন আজকে আমরা সত্যবাদীদের সঙ্গে বসে আছি, সত্যবাদীদের সঙ্গে বসে আছি। আজ থেকে 106 বছর আগে আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষ, দ্বিতীয় নম্বর পুরুষ, তারাও কিন্তু সত্যবাদীদের সঙ্গেই বসেছিল। জোরে বলে জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা, আল্লাহকে ভয় যে করবে তার জয় কিন্তু আসবে। তার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। জোরে বলে জোরে বলা যাবে না? আমার রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলি আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার রাসূল এই কথা বলে ক্ষান্ত হলেন না। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে আমার উম্মতি থাকবে নারী এবং পুরুষ। কে বলছে? দয়ার নবী বলছে দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহর কিছু উম্মতি থাকবে, আল্লাহর কিছু বান্দা এবং বান্দি থাকবে। তারাও তাদের ভিতরে যদি তিনটে জিনিস থাকে, ভালো করে বুঝে যান। কটা জিনিস? তিনটে জিনিস। তাদের তিনটে জিনিস যদি থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতি নারী এবং পুরুষ আল্লাহর দরবারে যেটা তার জবান থেকে চাইবে আল্লাহ সেটাকেও কবুল করে নেবে। জোরে বলবেন না? তাহলে এর থেকে বড় ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মাদির আর কি হতে পারে? কথা বলেন না? আবার আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না। বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বাপ মাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, অর্থ দিয়ে পরীক্ষা করবে, স্ত্রী দিয়ে পরীক্ষা করবে, সন্তানকে দিয়ে পরীক্ষা করবে, ভয় দেখিয়ে পরীক্ষা করবে, ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। একটা ছেলে জিমে যায়, বাইসেপ টাইসেপ চেস্ট সবকিছু ওকে, কিন্তু ওই যুবকের ভিতরে এমন একটা রোগ দেবে আল্লাহ পরীক্ষা করবে এই যুবকটা কতটা আমি আল্লাহ শুকরিয়া আদায় এখন করে। ভালো করে বুঝবেন। আর যে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, রাসূল বলেছেন আল্লাহ আমি রাসূলুল্লাহ রাসূলের 8টা জান্নাত সৃষ্টি করেছেন, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমার ওই উম্মতিদের লিখে দেবে। জোরে বলবো, জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা